তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো আজকে কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোল কনসেপ্ট। এখন তোমরা প্রত্যেকেই মোল কনসেপ্ট চ্যাপ্টারটা পড়েছো বা হয়তো পড়োনি। যারা পড়েছো তারা দেখছো যে আমরা মোল কনসেপ্ট চ্যাপ্টারটা পড়েছি, কিন্তু পড়ার পরও কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারছি না, প্রবলেমস সলভ করতে গিয়ে আমরা আটকে যাচ্ছি। আবার কেউ কেউ পড়ছো, কি পড়ছি, কেন পড়ছি, এখান থেকে কি কোশ্চেন পড়বে সেসব নিয়েও কোনো কনসেপ্ট তোমরা বুঝতে পারছো না। তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু এই চ্যাপ্টার থেকে তৈরি হচ্ছে না। আজকে আমি এই ক্লাসটা ছোট্ট একটা ক্লাস করব, যে ক্লাসটার মাধ্যমে আমি তোমাদের পুরো মূল কনসেপ্টের যে জিস্ট, একদম ওয়ান শট ক্লাস বলতে পারো। এই ক্লাসটা করার পর তোমাদের না মূল কনসেপ্ট চ্যাপ্টার থেকে কোনো ডাউট থাকবে, এবং সব থেকে বড় ডাউট যেটা তোমাদের ছিল যে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবে বা এই চ্যাপ্টারের ম্যাথসগুলোকে আমরা কীভাবে সলভ করব, সেই ডাউটটাও তোমাদের কিন্তু আজকে আর থাকবে না। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, ডিটারমাইন দ্য মোলস, ঠিক আছে, অফ অ্যাটম ফর ইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস। ঠিক আছে, 36 গ্রাম অফ কার্বন আছে আর 6.4 গ্রাম অফ অক্সিজেন আছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে মোল কি। প্রথম আমরা এই জিনিসটা দেখে গেছি, হোয়াট ইজ মোল। মোল মানে হচ্ছে এটা এটা কি, মোলটা কি বলতো, এটা হচ্ছে একটা ইউনিট, একটা মেজারমেন্টের একটা ইউনিট। কি মেজারমেন্ট করি আমরা মোল দিয়ে? সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কতটা পরিমাণ পদার্থ আছে সেটা আমরা মেজারমেন্ট করি এই মোলস ইউনিটটা দিয়ে। এখন এখন কতটা অ্যামাউন্ট থাকলে বা কতটা সাবস্টেন্স থাকলে আমরা সেটাকে 1 মোল বলবো, সেটা আমরা একটু দেখি। মনে করো এখানে সাপোজ এটাতে কি আছে, এটাতে ধরো কার্বনই আছে। এখন কতটা অ্যামাউন্টের কার্বন থাকলে আমরা সেটাকে 1 মোল কনসিডার করব না? যদি এই যে কার্বনটা আছে, এই কার্বনের যদি নাম্বার অফ অ্যাটমস যদি 6.023 ইন্টু 10⁻23 হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি 1 মোল অফ কার্বন। ওকে, এই নাম্বার অফ অ্যাটমস কি থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, তখন আমরা সেটাকে তোমার 1 মোল বলবো। ঠিক আছে, তাহলে 1 মোল মানে কি, তার মধ্যে 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ পার্টিকেলস থাকবে। এই যে নাম্বারটা, এই নাম্বারটার একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি কিছুই নাই, এই নাম্বারটার একটা নাম আছে। এই নাম্বারটাকে আমরা বলছি অ্যাভোগাড্রোস নাম্বার, যেটাকে আমরা এন অফ এ দিয়ে লিখে থাকি। তাহলে এটা কি, এটা হলো তোমার অ্যাভোগাড্রোস নাম্বার। ওকে, বেশ। তাহলে এই তো সব জিনিসগুলো আমরা বুঝলাম। ঠিক আছে, তার মানে এখানে রয়েছে কি, দেখো রয়েছে 36 গ্রাম অফ কার্বন আছে। ওকে, বেশ। এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, কীভাবে বুঝবো না। এখন একটা কার্বন যদি আমরা বলি 1 মোল কার্বন, যদি বলি 1 মোল কার্বন, এই যে কার্বন, তার মানে এর মধ্যে নাম্বার অফ কার্বন মলিকিউলস বলো বা কার্বন এলিমেন্টস বলো বা পার্টিকেলস বলো, যা বলো না কেন, তাহলে কতগুলো আছে? এটা তো একটা কি কার্বন, এখানে তো মলিকিউলস নয়, কার্বন একা আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাটমস। তাহলে এর মধ্যে বা এলিমেন্ট আমরা এটাকে বলতে পারি, কম্পাউন্ড এটা নয়। তাহলে সেক্ষেত্রে কতগুলো নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। বেশ। এখন 1 মোল কার্বন মানে কি, এর মাসটা কত আছে? এর মাসটা হচ্ছে 12। তাহলে 1 মোল কার্বন মানে হচ্ছে 12। ওকে, তাহলে আমরা এখানে ঘুরিয়ে রকম লিখতে পারি তো, যে 12 গ্রাম কার্বন, এটা মানে হচ্ছে 1 মোল, নিশ্চয়ই বলতে পারি। তাহলে 1 গ্রাম কার্বন সমান কি আসছে, 1/12 মোল আসছে। আর এটা হচ্ছে তোমার 36 গ্রাম অফ কার্বন, এটা সমান কত হবে না, 36/12। সো দ্যাট ইকুয়ালস টু 3 মোল, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কনসেপ্ট কি শিখলাম? দেখো এখান থেকে আমরা কনসেপ্ট কি শিখলাম, এই যে জিনিসটা, এটাকে আমরা মনে রাখবো। তাহলে এটাকে আমরা কি, আমরা স্মল এন দিয়ে যদি মোলটাকে ডিফাইন করি, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম, এই কনসেপ্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা কি না, এটা হচ্ছে তোমার মোল, আমরা এইভাবে কনসিডার করবো। এখন তোমাদের মনে মধ্যে কোশ্চেন তোমার, আচ্ছা এখানে স্মল এমটাই বা কি আর ক্যাপিটাল এমটাই বা কি? স্মল এমটা মানে কি, যে মাসটা আমাকে দিয়ে দিচ্ছে, আর ক্যাপিটাল এম মানে কি, যেটা তার 1 মোলের মাস। তাই তো 1 মোলের মাস হচ্ছে এখানে 12 আছে। আচ্ছা চলো, একটা কোশ্চেনকে নিয়ে আমি এতবার বলছি, তোমাদের হয়তো দেখা যেতে পারে যে কী ব্যাপার, এটা বুঝতে পারছি না। ঠিক আছে, নো প্রবলেম। সেকেন্ড কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার বি যেটা আছে, দেখো বি এর কোশ্চেনটা করাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। বি এর কোশ্চেনটা কি আছে দেখো, এখানে বলে যে 6.4 গ্রাম অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা অক্সিজেনের মোল নাম্বারটা বার করবো, NO4। তাহলে সেটা কি, স্মল এম বাই ক্যাপিটাল এম, ফর্মুলা দিয়ে দিলাম। স্মল এমটা কত, সেটা হচ্ছে 6.4, ক্যাপিটাল এম। অক্সিজেন কি, এখানে অক্সিজেনের অ্যাটমের কথা বলা হচ্ছে এখানে। তাহলে অক্সিজেন যখন মলিকুল হিসেবে থাকে, O2 যখন থাকে,
তখন থাকে কত 32 গ্রাম। তাহলে যদি শুধু একটা অক্সিজেন থাকে তাহলে এটা কি হাফ হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে এটা ডিভাইডেড বাই 16 করবো, ঠিক আছে। তাহলে এখানের পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 4 16 হচ্ছে 64, 64, তার মানে 0.4 মোল। দেখো কত ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পারলে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস কি শিখলে, যে মোল ক্যালকুলেট করতে হবে কি, যেটা গিভেন দেওয়া থাকবে ডিভাইডেড বাই তার অ্যাটমিক বা মলিকুলার মাস। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছো। চলো আর একটা দেখাই। আমি ধরো এরকম একটা বললাম, আমি সিতে একটা কোশ্চেন রাখছি, সেটা ধরো দেখা গেল আমি 36 গ্রাম অফ H2O, এটা কথা হবে। তাহলে এটা সমান আমরা কি করব, প্রথমে কি করব, এই H2 এর মাসটা আমরা বের করে নেব। দেখো আমরা পরে পড়ছি, আজকে টপিক আমাদের রয়েছে সেটা হচ্ছে কীভাবে আমরা ফর্মুলা মাস ক্যালকুলেট করবো, এরপরেই আমি বলবো। জাস্ট আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে, পরে আমরা ডিটেলসে বলবো। একটু ধৈর্য ধরে ফেলে ক্লাসটা দেখো। তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 × 1 প্লাস হচ্ছে 16 মানে হচ্ছে 18। তাহলে 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম। যদি 1 গ্রাম মোল বলি তাহলে আমরা 18 গ্রাম বলবো, নাহলে কিন্তু ইউনিট হবে না। ঠিক আছে, তাহলে এখানে এন সমান কি পেয়ে যাবো, স্মল এম কত 36, ক্যাপিটাল এনটা কত 18, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 2 মোল। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে চলে আসি কোশ্চেন সেকেন্ডের টাইপ। এখানে কি বলেছে, এখানে বলেছে ডিটারমাইন দ্য গ্রামস অফ ইচ এলিমেন্টস ইন। আচ্ছা, এখানে আমাকে মোলস দিয়ে দিয়েছে, আমাকে গ্রামে কনভার্ট করতে হবে এদের মাসগুলো। দেখো কত ইজি, দেখো কীভাবে এটা আমরা করবো। বেশ, ফর্মুলা যেটা শিখলাম n ইকুয়ালস টু স্মল এম বাই ক্যাপিটাল এম। এখানে কেসটা কি আছে, এখানে কেসটা যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের n গিভেন। ওকে, এখানে আমাদের কি করেছে, এখানে আমাদের nটা গিভেন করেছে। তাহলে প্রথম পয়েন্টটা কত দিয়েছে, nটা কত দিয়েছে, n আমাকে দিয়েছে 3। আর কি দিয়েছে, আর হচ্ছে ক্যাপিটাল এমটা দিয়েছে এটা। তাহলে আমাকে বের করতে হবে স্মল এমটা। এখন ক্যাপিটাল এমটা কত, এখন এই যে হিলিয়াম দেওয়া আছে বা কার্বন দেওয়া আছে, দেখো কার্বনের হয়তো আমাদের পরীক্ষার সময় দেবে না, কিন্তু হিলিয়ামটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় এটা আমাদের দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কার্বন হিলিয়ামের ক্ষেত্রে আমরা এটা কত, এটা 4 পেয়ে গেলাম। তাহলে এই যে স্মল এমটা আমাকে বের করতে পারবো না, সেটা হচ্ছে n ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এনটা কত, এনটা হচ্ছে 3, ক্যাপিটাল এমটা কত 4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 12। তাহলে 12 গ্রাম পেয়ে গেলাম এটা আমরা, কত ইজিলি। দেখো নেক্সট তারপরে দেখো রয়েছে কত, তারপরে এনটা দিয়েছে 0.10, কার্বনের এমটা কত, এটা হচ্ছে তোমার 12। তাহলে এখানে স্মল এমটা কত হবে, 12 ইন্টু 0.10, তাই তো। তার মানে এটা হয়ে গেল আমার 1.2 গ্রাম। দেখো কত ইজি, দেখো কোশ্চেনটা, এটা এমন কিছু টাফ জিনিস কিন্তু নয়। তাহলে আমরা এই একটা কনসেপ্ট কিভাবে মোল ক্যালকুলেট করা হয় সেখান থেকে আমরা দুটো টাইপসে দেখে নিলাম। আচ্ছা বলো তো তোমাদের কি আর কি কোনো কিছু ডাউট এখানে আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট যে তোমাদের ডাউট থাকবে সেই ডাউটের উপর বেস করে আমরা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে মোলের এই বেসিক জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো তারপরে কোশ্চেনটা কি আছে, এর পরের কোশ্চেনটা মোল থেকেই আছে কিন্তু একটু অন্যরকমভাবে আছে। কীরকমভাবে আছে কোশ্চেনটা পড়ো আমার সাথে সাথে। এ স্যাম্পল অফ ভিটামিন সি ইজ নোন অ্যাজ কন্টেন, কতটা নাম্বার অফ এলিমেন্টস কন্টেন আছে, হাইড্রোজেন অ্যাটমস আছে কতগুলো আছে, 1.29 ইন্টু 10⁻²4 এটা আছে। দিয়ে বলেছে হাউ মেনি মোলস অফ হাইড্রোজেন অ্যাটমস ডাজ দ্য স্যাম্পল কন্টেন। তাহলে আমাকে মোলটা বের করতে হবে। ক্লাসটা শুরু করেছিলাম কীভাবে, মোলের ডেফিনেশন দিয়ে। আরেকবার বলছি, 1 মোল সাবস্টেন্স কতগুলো মলিকুল বা অ্যাটমস বা পার্টিকেলস বা এলিমেন্টস কন্টেন করে, অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। কোনো কোনো বইতে 022 আছে, নো প্রবলেম। তাহলে এই নাম্বারটা কি হচ্ছে, এই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, 1 মোল সাবস্টেন্স কন্টেন করছে এটা। তাহলে এই নাম্বারটা কন্টেন করছে, তাহলে আমরা ঘুরিয়ে যদি এরকম বলি যে 6.023 ইন্টু 10⁻23, এই নাম্বার অফ অ্যাটমস কন্টেন করছে 1 মোল সাবস্টেন্স। তাহলে 1 নাম্বার অফ অ্যাটম কন্টেন করবে 1/6.023 ইন্টু 10⁻23। তাহলে এখানে যেটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 1.29 ইন্টু 10⁻24। তাহলে এটা হচ্ছে 1.29 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6.023
ইন্টু 10⁻23 এটা রয়েছে। এক্স্যাক্টলি আমরা একদম আরামসে বের করে ফেলতে পারলাম ইউনিটারি মেথডে, যেটা আমরা ম্যাথামেটিক্সে শিখেছি। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের এটা ভ্যালুটা ওই অ্যাপ্রক্সিমেটলি 2 পয়েন্ট সামথিং আসবে, ধরো 2.14 আসবে, এই মোল আসছে। তাহলে এখান থেকে আমরা জায়গাটা কি শিখলাম, কনসেপ্টটা কি শিখলাম? তাহলে কনসেপ্টটা শিখলাম যে যদি আমাদেরকে নাম্বার অফ মলিকিউলস, অ্যাটমস বা পার্টিকেলস যদি দিয়ে দেয়, তাকে আমি কি করবো, অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমি পেয়ে যাচ্ছি মোল। এটা আমরা শিখলাম যে যদি আমাদেরকে নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস বা পার্টিকেলস বা এলিমেন্টস আমাদেরকে যদি দেয়, তাহলে আমরা সেটাকে কি করবো, সেই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, তাহলে আমরা মোল পেয়ে যাচ্ছি, মোল ফ্র্যাকশন বা মোল পেয়ে যাচ্ছি। দেখো কত ইজি, শুধু একবার জিনিসগুলো একবার দেখো। ওকে, তাহলে আই থিঙ্ক মোল সম্পর্কে কাউরে কোনো প্রবলেম আর নেই। শুধুমাত্র আমরা একটা লাইনে, মানে মোলটাকে আমরা একটা লাইনে ডেসক্রাইব করবো কি, নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন 1 মোল সাবস্টেন্স ইজ 6.023 ইন্টু 10⁻23। সেটা পার্টিকেলস হোক, অ্যাটমস হোক, এলিমেন্টস হোক, মলিকিউলস হোক, যাই হোক, এই নাম্বারটা যতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মধ্যে এটা থাকে সেটা হচ্ছে 1 মোল। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা দেখবো সেটা হচ্ছে ফর্মুলা মাস। এখন ফর্মুলা মাসটা আমরা কিভাবে করব? এখন আমাদেরকে দেখো এখানে তিনটে দেওয়া হয়েছে কম্পাউন্ড, Fe2O3, CO2 আর Cu3 PbO4 দিয়ে বলা আছে যে আয়রন বলা আছে 56, কপার 63.5 আর ফসফরাস হচ্ছে 31। এগুলো আমাদের পরীক্ষাতে দিয়ে দেবে। দেবে না কোনগুলো? হাইড্রোজেন দেবে না, সোডিয়াম দেবে না, কার্বন দেবে না, অক্সিজেন দেবে না। তো সেগুলো তো আমরা অলরেডি আমাদের প্র্যাকটিস করতে করতে, আমরা যখন ম্যাক্সিমাম কোশ্চেন যখন প্র্যাকটিস করবো, অটোমেটিক্যালি সেগুলো আমাদের আলাদা করে মুখস্থ হয়ে যাবে। ওগুলোকে আর আলাদা করে কি মুখস্থ করতে হবে না। ইন দ্য সেন্স আমরা যদি দেখি, আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার আমরা জানি। 90% এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে তার যে মাসটা আছে, মাসটা সেটা তার অ্যাটমিক নাম্বারে ডবল হচ্ছে। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। যেগুলো আননোন সেগুলো আমাদেরকে দিয়ে দেবে, আর যেগুলো নোন আছে সেগুলো অলরেডি আমাদের পড়তে হয়ে যাবে। এটা নিয়ে আলাদা করে যে স্যার পিরিয়ডিক টেবিলটা খুলে কি মুখস্থ করতে থাকবো, কোনো দরকার নেই, একদম প্রয়োজন নেই পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করা। ঠিক আছে, তো চলে আসি কোশ্চেনের মধ্যে। Fe2O3 আছে। দেখো এখানে একটা সিম্পলভাবে আমি এক জিনিসটাকে নিয়ে ভাবি, এখানে এটাকে আমি ছাড়ো সব ভাবি। Fe কটা আছে? দুটো আছে, তাহলে আমি বলতে পারি তো 2 ইন্টু Fe প্লাস অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে 3টে, O ইন্টু 3 বলতে পারি, প্লাস এটাই করতে হবে। তাহলে 2 ইন্টু Fe কটা আছে? 56 আছে, তাহলে 56 প্লাস অক্সিজেন হচ্ছে কত? এটা নট মলিকুল, এটা অ্যাটম আছে, তাহলে হতো 16, 16 ইন্টু 3, তাহলে এটা হচ্ছে 6 দিয়ে 12, 5 দিয়ে 10 আর একে 11 প্লাস 48, তাহলে 50 আর তার কথা হচ্ছে 160। দেখো তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত? 160। চলো এটা দেখি, কার্বন ডাইঅক্সাইডটা দেখি। কার্বন কটা আছে? একটা আছে। অক্সিজেন কটা আছে? দুটো আছে। তাহলে কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 মানে 32, তাহলে এটা হয়ে গেল কত? 44। কত ইজি দেখো। নেক্সট, তারপরে চলে আসে এটা দেখো, এটা কিভাবে করবো? কিচ্ছু করার দরকার নেই, প্রথমে সিম্পলি ভাবো। এটা ধরো Cu3 আছে, তাহলে 3টে Cu আছে, প্লাস এটা মনে করো হোল 2, তার মানে দুটো আছে P, প্লাস অক্সিজেন আছে 4টে, আবার এখানে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, তার মানে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8 অক্সিজেন। দেখো ঠিক আছে, তাহলে এবার চলো বসাই ভ্যালুগুলো। তাহলে 3 ইন্টু এটা হচ্ছে তোমার 63.5, ওকে। তারপর আমরা এটাকে বসাচ্ছি প্লাস 2 ইন্টু 31, আর এটা হচ্ছে প্লাস 8 ইন্টু 16, তাহলে 3 5 15, 3 3 9 আর 1 10, 3 6 18 আর 1 19, প্লাস 2 1 2, 3 2 6 62, প্লাস 128। এবার সেগুলোকে সব কি করবে? অ্যাড করে দেবে। অ্যাডিশন করাটা তো এমন কোনো ফ্যাক্ট নয়, আমরা অ্যাড করতে তো আমরা জানি, তাই না? তাহলে এখানে ব্যাপারটা শুধু ক্যালকুলেশন না, আমরা কনসেপ্টটা বুঝি, যে কনসেপ্টটা বোঝাটা হয়ে গেলেই কিন্তু আমাদের এটা ইজিলি হয়ে যাবে। ক্যালকুলেশনটা তো আমরা জানি যে তোমরা সবাই ক্যালকুলেশন জানো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা অ্যাপ্রক্সিমেটলি মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই, 190, 62 আর 128, এটা হচ্ছে তোমার 380 হবে, তার মানে 380.5।
ঠিক আছে, আরামসে হয়ে যাবে। তাহলে আশা করছি ফর্মুলা মাসটা বের করার কোনো ব্যাপারই নাই। তাহলে ফর্মুলা মাস বের করার জন্য আমাদের কি দরকার? আমাদের শুধুমাত্র যে সমস্ত এলিমেন্টগুলো আছে, যে সমস্ত অ্যাটমসগুলো আছে, সেই অ্যাটমসগুলোর মাসটা জানা দরকার। তার জন্য কি মুখস্থ করব? না, মুখস্থ করব না, আমরা অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে। আর যেগুলো আননোন থাকবে, মানে 20-র পরে যেগুলো থাকবে, 1 to 20 পর্যন্ত তো আমাদের অ্যাটমিক নাম্বার মনে আছে, ম্যাক্সিমামটা কি যেটা ডবল হয়। এবার যেগুলো মনে নেই আমাদের, মানে যেগুলো আমরা জানি না, 20-র পরে যাদের অ্যাটমিক নাম্বার আছে, সেগুলো দিয়ে দেবে পরীক্ষার সময়। টেনশন কেন নিচ্ছি? ঠিক আছে, চলো তারপরে চলে আসি। বেশ, এই কোশ্চেনটা কি বলেছে? বলেছে ডিটারমাইন দ্য মোলস অফ মলিকিউলস ইন 500 গ্রাম কার্বন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা বেশ, আমাকে গিভেন মাসটা দিয়ে দিয়েছে, মানে আমরা n সমান কি জানি? স্মল m বাই ক্যাপিটাল M, এই তো। তাহলে এইটা দিয়ে দিয়েছে 500, এটা আমাকে দেয়নি, বের করে নেবো। একটু আগেই তো শিখলাম ক্যালসিয়ামের জন্য কত হচ্ছে? ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়ামে কত হয়? 40 হয়। তো ক্যালসিয়ামের দেখো অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তিনটে আছে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 48, আর এদিকে হচ্ছে 12, মানে হচ্ছে 60 আর 40 মানে 100 হয়ে গেল। তাহলে 1 মোল CaCO3 মানে হচ্ছে 100, তাহলে ডিভাইডেড বাই 100 করে দাও, তার মানে কত হলো? 5 মোল হয়ে গেল। বলো কিছু কি টাফ আছে? আশা করি এই জায়গাটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে ফাইন্ড দ্য মোলার মাস অফ এটা। ওকে, মোলার মাস মানে কি বলতো? মানে 1 মোল সাবস্টেন্সের যে মাস, সেটাই হচ্ছে মোলার মাস। একদম ইজি। তাহলে মোলার মাস বের করতে হবে। এখানে কি আছে আমার? এখানে সোডিয়াম আছে। সোডিয়াম কটা আছে? দুটো আছে, তাহলে 2 × Na। ওকে, প্লাস সালফার আছে। সালফারে কত হয়? একটা সালফার আছে, তাহলে 1s লিখছে এটা। অক্সিজেন আছে কটা? চারটে, তাহলে 23 হচ্ছে সোডিয়ামের, প্লাস সালফারের হচ্ছে তোমার 32 হয়, আর এটা 4 × 16 মানে হচ্ছে 64। তাহলে এদিকটা আসছে 46 প্লাস 4 দিয়ে 6, 96 হবে এটা, তাই তো? তাহলে এটা আমাদের আসছে কত? 142, 142। ঠিক আছে, তাহলে মোলার মাসটা কত? 142। ইউনিটটা কি বলবো? গ্রাম পার মোল। মানে 1 মোলের মাস হচ্ছে 142 গ্রাম পার মোল। এইটুকু জিনিস মনে রাখাটা আই থিঙ্ক আমাদের কাছে খুব একটা কঠিন কাজ বলে আমরা মনে করি না। ঠিক আছে, তো চলো আশা করি এই যতগুলো জিনিস আমি তোমাদেরকে বলছিলাম, দেখো তোমাদের এই রকমই কোশ্চেন পড়বে মোল কনসেপ্ট থেকে, আর কিছু পড়বে না। আরেকটা কনসেপ্ট আছে তোমাদের, যেটা সেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন। আমরা ভলিউম ক্যালকুলেশনটা একটু দেখব, যে ভলিউমটা কীভাবে ক্যালকুলেট করব। এখন আমরা একটা জিনিস দেখলাম যে 1 মোল সাবস্টেন্স মানে তার মধ্যে থাকবে কি? তার মধ্যে থাকবে হচ্ছে 6.023 × 10⁻23 নাম্বার অফ মলিকিউলস, অ্যাটমস বা পার্টিকেলস। এখন যদি আমরা এসটিপিতে ক্যালকুলেট করি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে কনসিডার করি, প্রেশার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক 76 সেন্টিমিটার অ্যাটমসফিয়ারিক যে প্রেশার, সেটাকে আমরা দেখি। সেই এসটিপিতে 1 মোল গ্যাস, যে কোনো গ্যাসের ক্ষেত্রে সে কী করছে? তোমার 22.4 লিটার ভলিউম সে কনজিউম করে, যে কোনো গ্যাস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। ধরো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, বা 32 গ্রাম অক্সিজেন আছে, বা 2 গ্রাম হাইড্রোজেন আছে। এখন টেম্পারেচারটা এসটিপি আছে, মানে কন্ডিশনটা আছে এসটিপি। যদি তাই হয়, ঠিক আছে, এটা যদি তাই হয়, তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 মোল, কারণ এটা 44 গ্রাম হচ্ছে 1 মোল, 32 গ্রাম মানেও হচ্ছে 1 মোল, আর 2 গ্রাম মানে হচ্ছে 1 মোল। সব কটায় আমরা কি পাচ্ছি? 1 মোল করে পাচ্ছি। তার মানে এই যে প্রত্যেকে 1 মোল আছে, এরা কি কন্টেন্ট করছে? এরা কন্টেন্ট করছে তোমার অ্যাভোগাড্রোস নাম্বারের অ্যাটম বা মলিকিউলস, এটা কন্টেন্ট করছে। আর এদের প্রত্যেকের ভলিউমটা কত এসটিপিতে? সেটা হচ্ছে 22.4 লিটার।
বা 2200 মানে 22,400 ml। এটা এটা হলো তাদের প্রত্যেকের ভলিউম। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তার মানে আমাদেরকে যদি পরীক্ষাতে ধরে এরকম দেওয়া হলো, সাপোজ ধরো আমাকে বললো যে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডটাকে আমাকে মোলে কনভার্ট করতে বললো, কত হবে, কিভাবে করবো? দেখো, আমরা জানি কি, আমরা জানি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল এসটিপিতে ডেফিনেটলি। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1/22.4 লিটার মোল। আর 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44.8/22.4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 2 মোল। তাহলে এখান থেকে আমরা বেসিক কনসেপ্ট কি শিখলাম মোলের, সেটা আমরা শিখলাম যে ভি বাই তোমার এটাকে আমরা বলছি 22.4। ঠিক আছে, এটা শিখলাম। তাহলে এই যে 22.4 যেটা আছে, যেটা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মোলার ভলিউম। মোলার ভলিউম, যেটাকে মোলার আয়তন বলা হয়। এটা আমরা দেখলাম কি যে এসটিপিতে 1 মোল যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে ভ্যালুটা কনস্ট্যান্ট 22.4 লিটার। ঠিক আছে, আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কন্ডিশন কি থাকবে, কন্ডিশন কিন্তু টেম্পারেচার এবং প্রেশারটা থাকবে, কারণ আমরা জানি যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ভলিউমটা কি হয়, বাড়ে। আবার যদি প্রেশারটা কমে তাহলে ভলিউমটা বাড়ে। প্রেশারের সাথে ভলিউমের রিলেশনটা হচ্ছে ইনভার্স, আর টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশনটা হচ্ছে তোমার ডাইরেক্ট। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অবশ্যই খাতায় কিন্তু কি করবে, এগুলো নোট করবে। শুধু কিন্তু ক্লাসটাকে সেই গান শোনার মতো শুনলে কিন্তু হবে না, অবশ্যই খাতায় তোমাদের এগুলোকে নোট করতে হবে। ওকে, তাহলে আশা করি এই মোল বা ভলিউম এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো আমি তোমাদেরকে আর কিছু কমপ্লিকেটেড কোশ্চেন নিয়ে আসি। যতগুলো কনসেপ্ট আমরা শিখলাম সেই ধরনের কোশ্চেন কোশ্চেনটা কি বলছে দেখো, এই কোশ্চেনটা বলছে N2 + 3H2 = 2NH3, how many moles of NH3 can be produced from 2 mole of hydrogen in the reaction। ঠিক আছে, আমাকে এই কোশ্চেনটা দিয়েছে। বেশ, যখনই এই ধরনের কোশ্চেন থাকবে আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশনটার দিকে তাকাবো। আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা যদি এই রিয়াকশনটা একবার লিখি, চলো আমি একবার এখানে লিখছি, এখানে N2 + 3H2 যে হচ্ছে 2NH3। ওকে, দেখো এটা কত আছে, এটা 1 মোল আছে, এটা দেখো 3 মোল আছে, এটা হচ্ছে 2 মোল আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে 2 মোল NH3 প্রডিউসড হচ্ছে 3 মোল হাইড্রোজেন থেকে। আমাকে এখানে বলেছে হাউ মেনি মোলস অফ NH3, তাহলে NH3টা বের করতে হবে 2 মোল হাইড্রোজেন থেকে সিম্পলি। তাহলে দেখো আমরা কি লিখছি দেখো তো, এরকম লিখবো যে 2 মোল NH3, এই 2 মোল NH3 থেকে হাইড্রোজেন প্রডিউসড হচ্ছে 3 মোল। এটা তো তাহলে ঘুরিয়ে বলছে এরকম যে 3 মোল হাইড্রোজেন তোমার NH3 প্রডিউস করছে 2 মোল, তাহলে 1 মোল হাইড্রোজেন NH3 প্রডিউস করবে 2/3 মোল। আর আমার কত আছে, 2 মোল হাইড্রোজেন, তাহলে 2 মোল হাইড্রোজেন এটা হয়ে যাচ্ছে, তাহলে 2 × 2 মানে হচ্ছে 4/3 মোল NH3, তাহলে 4/3 মোল NH3 হয়ে গেল আমার আনসার। ঠিক আছে, এটা আমরা যদি পয়েন্টটা করি তাহলে 1.33 মোল আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে পুরো কোশ্চেনটা আমরা কনসেপ্টটা কোন জায়গাতে করলাম, এই যে এখানে একদম পুরো ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কি এমন কঠিন কোশ্চেন আছে তোমরা আমাকে বলো। ঠিক আছে, নেক্সট এটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 11 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট এসটিপি। তাহলে প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাসটা দেখে নিই, কত হচ্ছে ফর্মুলা মাসটা, এটা হচ্ছে তোমার 12 প্লাস হচ্ছে 16 × 2 মানে হচ্ছে 32 মানে হচ্ছে 44। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এটা মানি হচ্ছে কি 44 গ্রাম। এখন এর ভলিউমটা কত এসটিপিতে, 22.4 লিটার, তাই না? তাহলে এরকম বলতে পারি যে 44 গ্রাম CO2 কন্টেন করছে কত, 22.4 লিটার অফ CO2। তাহলে 1 গ্রাম CO2 কত করবে,
22.4 বাই 44, আর এখানে আছে দেখো 11 গ্রাম অফ সেটা রয়েছে, তাহলে 22.4 ইন্টু 11 বাই 44, তাহলে 11 4, তাহলে 4 5 20 4 6 5.6 লিটার। দেখ কত ইজিলি কত। আমরা যদি এইভাবে করবো না বলি, আমরা যদি বলি মোল ফ্র্যাকশন দিয়ে করবো, সেটাও করতে পারি, কত সহজ। দেখো মোলটা বের করে নাও, তাহলে কত গিভেন আছে 11 আছে, আর কার্বন ডাইঅক্সাইডের কত 44, তাহলে এটা কত হচ্ছে 1/4। তাহলে 1 মোলের ভলিউম কত? 1 মোলের ভলিউম হচ্ছে এসটিপিতে 22.4 লিটার, তাহলে 1/4 মোলের ভলিউম কত হচ্ছে 22.4 ইন্টু 1/4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 5.6। কত ইজি দেখো। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই চ্যাপ্টারের বা এই কনসেপ্টের আমাদের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই কোশ্চেনটা একবার দেখে নাও, বুঝে নাও, পুরো চ্যাপ্টার জিস্ট আমরা একদম রেডি করে ফেললাম। ওকে, বেশ, দেখো এখানে কি বলেছে, বলেছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 36 গ্রাম H2O। ওকে, দেখো ধীরে স্টেপ বাই স্টেপ করবো। প্রথমত হচ্ছে আমরা প্রথমে কি করব, যে 36 গ্রাম অফ H2O, এটাকে আমরা আগে মোলটা বের করব, এটা কত মোল হবে। 1 মোল মানে হচ্ছে এটা 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 ফর্মুলা মাসটা কত, এটা ফর্মুলা মাসটা হচ্ছে 2 + 16 মানে হচ্ছে 18, তাহলে আমরা পেয়ে যাব কি 36/18 মানে হচ্ছে 3 মোল। 3 মোল আমরা পেয়ে যাচ্ছি। ওকে, চলো, সরি 3 মোল নয়, সরি 2 মোল, 2 মোল আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি জানি যে 1 মোল H2O এর মধ্যে মলিকিউল কন্টেন্ট থাকবে কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আমার বেরিয়েছে কত 2 মোল, তাহলে 2 মোল H2O এর মধ্যে আমার কন্টেন্ট থাকবে কত, সেটা হচ্ছে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এটা থাকবে। তার মানে 3 2 6, 2 2 4, 0 6 2 12 ইন্টু 10⁻23। এই 2 মোল ওয়াটারের মধ্যে এতটা কি আছে, এতটা মলিকিউল আছে, ওয়াটার মলিকিউল আছে, মলিকিউলস আছে, ভালো করে বুঝবে জায়গাটা। বাট আমাকে চেয়েছে হাইড্রোজেন অ্যাটম কতগুলো প্রেজেন্ট আছে, হাইড্রোজেন অ্যাটম, সেটা কিভাবে করব। এখন দেখো H2O এর মধ্যে আমরা যদি দেখি দুটো হাইড্রোজেন আর হচ্ছে একটা অক্সিজেন, তাই তো। তাহলে আমরা যদি এরকম বলি যে 1 মোল ওয়াটার মলিকিউলস আছে, তাহলে তার মধ্যে আমরা বলতে পারি 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে আর 1 মোল অক্সিজেন অ্যাটম আছে, সো দ্যাট ইজ অ্যাটম। গুলিয়ে ফেলো না জায়গাটা, ভালো করে বুঝবে। আমরা যদি 1 মোল ওয়াটার বলছি, সো দ্যাট ইজ মলিকিউল, এটা হচ্ছে মলিকিউল। সেই মলিকিউলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, 2 মোল হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অ্যাটম আছে, আর 1 মোল অক্সিজেন অ্যাটম আছে। দেখো তাহলে এখানে হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, 2 মোল। ওকে, চলো, তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে তো আমরা দেখলাম কি, যে যতগুলো মলিকিউল আছে হাইড্রোজেনদের একটা ডবল আছে, বুঝে গেলাম এটা। তাহলে এখানে দেখো এখানে রয়েছে কত, এটা হচ্ছে মলিকিউল আছে, তাহলে এই মলিকিউলের মধ্যে হাইড্রোজেন কত হবে তার ডবল করে দাও, তাহলে 2 ইন্টু 12.046 ইন্টু 10⁻23, তাহলে 6 দিয়ে 12, 4 দিয়ে 8 আর 1 9, 0 12 দিয়ে 24 ইন্টু 10⁻23। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, কমপ্লিট মোল কনসেপ্ট আমরা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের একটা কাজ রইলো, সেটা কি, এই ক্লাসটা করার পর তোমাদের মোল কনসেপ্ট সম্পর্কে আর কি কি ডাউট রইলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমি সেখানে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি নেক্সট আবার একটা ক্লাস করে নেবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।